হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে আমাদের মসজিদের রাস্তা। আমি অনেক সকালেই সাফিয়ানকে স্কুলে দিয়ে এসে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো তখন এই ভিডিওটা করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছিল সেদিনকার আবহাওয়াটা। তো তারপরে বাসায় এসে সকালের নাস্তা আমি নুডলস বানিয়েছিলাম, পাস্তা নুডলস। তো সানা বারবার উঠাতে চেষ্টা করছিল চামচ দিয়ে, তো ফাইনালি আমি ওর হাত ধরাই ও পেরেছে। তো ওর বাবা খেয়ে এখন বাইরে চলে গেল। তারপর তো আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা আমের আচারে তেল দিচ্ছে। তো এটা আম্মা প্রতি বছর বানায়। আমার কাছে এই আচারটা অনেক ভালো লাগে। আমি তো বেশি একটা আচার লাইক করি না, কিন্তু এই আচারটা আমার খুব পছন্দ। এটা কোনো ফোড়ন দেওয়া হয়নি, আমগুলি সুন্দরভাবে মশলা দিয়ে শুকিয়ে তারপরে তাতে একদম কড়কড়া শুকনো করে তাতে আম্মা তেল দিয়ে দেয়। আর এই আচারটা আমার খিচুড়ি অথবা বউয়ার সাথে অনেক ভালো লাগে। তো আম্মা আচারে তেল দিয়ে সুন্দর করে রেখে দিল। এখানে আমি ভিডিও করছিলাম। তারপরে তো বাসায় একটা মাছওয়ালা এসে বললো, তো আমি কিছু পোয়া মাছ রেখেছি। আর পোয়া মাছ তো আমি এইভাবে কাটি, মাছের মুখের অংশ থেকে সব পেটের ময়লা বের, আর মাছের এই পেটের তেলটা মাথার সাথে রেখে দেই। তো আজকে লাউটা রান্না করব। আর লাউ আমি সুন্দর করে কেটে তাতে যাবতীয় যত মশলা আছে সব একসাথে কেটে উপরে রেখেছিলাম। সব একসাথে মেখে সিদ্ধ করে তারপরে আমি ফোড়ন দিই। আমি তো সবসময় লাউ ডাল এভাবে রান্না করি। আর এদিকে আমার গাছের উস্তা দিয়ে আমি পোয়া মাছ রান্না করছিলাম। তো রান্নাটা প্রায় শেষই হয়ে গিয়েছিল তখনকার ভিডিও এইটা। আর তারপরে আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুন আর কালো জিরা দিয়ে আমি লাউ ডালের ফোড়ন দিব, সেটা ফোড়ন তুলছিলাম। আর তারপর তো লাউ ডালে দিয়ে দিলাম। আর আমি লাউ ডাল বা পেঁপে ডাল সব সময় আমি এইভাবে সুন্দরভাবে মিক্স করে দেই, একদম পাতলা ডালের মতন হয়। আর আমার এই লাউ ডাল রান্নাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি একদম গলিয়ে নিই, বোঝাই যায় না। আর এদিকে আমার ছেলের জন্য আমি সাদা করে 2টা ডিম বোনা করেছিলাম। আমার ছেলে তো সব কিছু খায় না, খেতে চায় না, অনেক বদ অভ্যাস। তো তার জন্য মাছ ভাজা হোক খাবার হোক কিছু একটা রাখতেই হয় আলাদা। আর আমার ছেলের জন্য আমি এখানে একটু পোলাও রান্না করেছিলাম। আর এই তো আমার রান্না কমপ্লিট। এখন তো আমি সব গুছিয়ে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো সাফিয়ান পোলাও হলে হাত দিয়ে খায়, এভাবে তো হাত দিয়ে খেতে চায় না। পোলাও আর খিচুড়ি ওর অনেক পছন্দ, এই 2টা খাবারই শুধু হাত দিয়ে খায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষে বিকালে আমরা আমাদের পাশের বাসায় একটা দোলনা আছে, তো সেখানে গিয়েছিলাম। বাচ্চারা তো দোলনা অনেক পছন্দ করে। আর সেখান থেকে এসে দেখি আমাদের বাসার পাশে একটা ঝালমুড়িওয়ালা এসেছে। আমাদের এখানে মাঝে মাঝে এই খাবারগুলি আসে, আর যেই আসুক তার অনেক ভরপুর বেচা কেনা হয়। কারণ আমরা এক প্রকার কন্টেস্ট করে আমরা এই খাবারগুলি খাই। তো সেদিনকার ট্রিটটা দিয়েছিল আমার চাচাতো যা। তো আমি ঝালমুড়ি নিলাম, তারপরে নিলাম ভেলপুরি। আমার তো তারপরে আরেকবার ঝালমুড়ি খেয়ে হয়নি, বাচ্চাদের থেকেও খাচ্ছিলাম। আমি এরকমই, আমার ঝালমুড়ি অনেক পছন্দ। তো তারপরে আমার ছেলেকে আমি পড়াতে দিয়ে আসলাম। আর আমার ছেলেকে পড়াতে দিয়ে এসে আমি বাসার কাজগুলি করি। তো আমার ছেলের জন্য আমি একটু পাস্তা বানিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।